যে মাকে একদিন নিজের ছেলেই ঘর থেকে বের করে দিল, সেই মায়ের জন্য নাতনি যা করলো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। মণিমালা দেবীর বয়স প্রায় 70। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একমাত্র ছেলে আর ছেলের বউয়ের সাথেই থাকতেন। ছেলেটা নিজের পছন্দে ভালোবেসে বিয়ে করেছিল। মণিমালা দেবীও হাসি মুখে সেই বিয়েতে সম্মতি দিয়েছিলেন। ছেলের সুখেই ছিল তার সব সুখ। প্রথম দিকে সবকিছু ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে সংসারের পরিবেশ বদলাতে শুরু করলো। ছেলের বউ প্রায় বিরক্তি প্রকাশ করত, আর ছেলে সেই কথাগুলো শুনেও চুপ করে থাকতো। মণিমালা দেবী তখনও ভাবতেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি জানতেন না এই সংসারে একদিন তাকে এতটা একা আর অসহায় করে দেবে। একদিন দুপুরে ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া বাঁধল। ছেলের বউ রাগের মাথায় বলে উঠল, এই বুড়িটাকে আর কতদিন সামলাবো। কথাটা শুনে মণিমালা দেবী চুপ করে গেলেন। তিনি কিছু বললেন না, শুধু চোখের কোণে জল এসে জমল। সন্ধ্যার দিকে ছেলে বাড়ি ফিরে সব শুনে আরো বিরক্তি হয়ে গেল। হঠাৎ করেই সে বলে ফেলল, মা তুমি অন্য কোথাও গিয়ে থাকো, আমাদের পক্ষে আর সম্ভব না। কথাগুলো শুনে বজ্রপাতের মতো আঘাত করল মণিমালা দেবীর মনে, কিন্তু তবুও তিনি প্রতিবাদ করলেন না। চুপচাপ নিজের ঘরে গিয়ে একটা পুরনো ব্যাগে দু একটা কাপড় গুছিয়ে নিলেন মণিমালা দেবী। হাতটা থমকে গেল। হঠাৎ মনে পড়ে গেল সেই ঝড় বৃষ্টির রাতটার কথা। সেদিন তার ছেলে কাজের জন্য বাইরে ছিল। রাতে হঠাৎ বৌমার খুব জ্বর ওঠে। ঘরে কেউ ছিল না, চারপাশে শুধু ঝড় আর বৃষ্টির শব্দ। মণিমালা দেবী এক মুহূর্ত দেরি করেননি। সারা রাত জেগে তিনি বৌমার কপালে জল দিয়েছেন, ওষুধ খাইয়েছেন, বারবার ডেকে দেখেছেন জ্বর কমছে কিনা। সেই রাতটা তিনি একটুও ঘুমাননি। সকালে যখন জ্বর একটু কমলো, তখন বৌমা একটু চোখ খুলে তার দিকে তাকিয়েছিল, আর মণিমালা দেবীর মনে হয়েছিল এই তো তার নিজের মেয়ে। কিন্তু আজ এই একই মানুষটাই তাকে সহ্য করতে পারে না। চোখের কোণে জল জমে উঠল মণিমালা দেবীর। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ব্যাগটা গুছিয়ে নিলেন তিনি। তারপর ধীরে ধীরে বাড়ির দরজার দিকে এগোলেন। বেরোনোর সময় একবার ঘুরে তাকালেন। এই ঘরেই তো তিনি তার সব কিছু দিয়ে সংসার গড়েছিলেন। বাড়ির সামনে এসে দাঁড়াতেই ছোট নাতনি রিয়া দৌড়ে এলো। ঠাম্মি তুমি কোথায় যাচ্ছ? নিষ্পাপ চোখে প্রশ্ন করল সে। মণিমালা দেবী মৃদু হেসে বললেন, আমি একটু বাইরে যাচ্ছি মা, তুই চিন্তা করিস না। কিন্তু রিয়া বুঝে গেল কিছু একটা ঠিক নেই। সেই রাতে রিয়া ঘুমোতে পারছিল না। সে চুপি চুপি নিজের স্কুল ব্যাগে কিছু বিস্কুট ও একটু টাকা নিয়ে নিল। তারপর সবার অজান্তে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখতে পেল রিয়া নেই। ঘরের ভেতর খোঁজাখুঁজি শুরু হলো। তারপর বাইরের লোকজন ডেকে হুলস্থুল পড়ে গেল। ছেলের মুখে তখন ভয় আর অনুশোচনার ছাপ স্পষ্ট। হঠাৎ দরজার সামনে একটা শব্দ হলো। সবাই ছুটে গিয়ে দেখল রিয়া দাঁড়িয়ে আছে, আর তার পাশে মণিমালা দেবী। রিয়ার হাত শক্ত করে ধরে আছে সে, যেন আর কখনো ছাড়বে না। ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি ওনাকে আবার নিয়ে এলে কেন? রিয়া চোখে জল নিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, যে ঠাম্মি আমাকে ছোট থেকে বড় করেছে তাকে তুমি কিভাবে একা ফেলে দাও? একটু থেমে সে কাঁপা গলায় আবার বলল, বাবা আমি যদি বড় হয়ে তোমাদেরকেও এভাবেই ঘর থেকে বের করে দিই, তখন তোমাদের ভালো লাগবে? কথাটা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ছেলের মুখে আর কোনো কথা রইল না। তার মাথা নিচু হয়ে গেল। সে দৌড়ে গিয়ে মায়ের পায়ে পড়ে বলল, মা আমাকে মাফ করে দাও, আমি খুব ভুল করেছি। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। মণিমালা দেবী কিছু বললেন না। তিনি শুধু নাতনিকে বুকে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গনের মধ্যে ছিল ভালোবাসা, কষ্ট আর ক্ষমার এক গভীর অনুভূতি। সেদিনের পর থেকে সেই বাড়িতে আর কখনো মণিমালা দেবীকে অবহেলা করা হয়নি। সবাই বুঝেছিল যে মানুষটা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে কখনো ত্যাগ করা যায় না। তো বন্ধুরা, এই ছোট্ট নাতনির জন্য একটা লাইক তো করতেই পারো। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।